এক বিঘা পুকুরের জন্য যে এই একটি প্যাকেজ অ্যাকোয়া প্লান্টন, এই প্যাকেজটি দিয়ে কিভাবে পুকুরের কালার নিয়ে আসবো, পুকুরের পানি সবুজ হবে, পুকুরে খাবার তৈরি হবে, অর্থাৎ আপনার 40 থেকে 50% খাবার কম লাগবে। যেখানে আপনি 2-3 বস্তা করে খাবার দিতেন, সেখানে অর্ধেক খাবারে আপনার মাছ চাষ হয়ে যাবে। সেই বিষয়টা আমরা জানবো এবং এই প্যাকেজটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আমার কেয়ারটেকারকে জানাবো। এটা হচ্ছে প্রোবায়োটিক, ঠিক আছে? এটা মাটি এবং পানিতে কাজ করবে, আর এটা হচ্ছে পুকুরে কালার নিয়ে আসবে। এই দুইটা আমরা একসাথে মিক্স করবো। এই যে জাস্ট পানিতে এভাবে দিয়ে দেবো। এটা একটা ভিয়েতনামের প্রোডাক্ট। হ্যাঁ, এটা গুলিয়ে নিচ্ছি আমরা। এটা সুন্দরভাবে পানি দিয়ে নিলাম। এরপরে আমরা দিব হচ্ছে প্লান্টনটা, আমরা জাস্ট এটাতে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে আমরা এটা সুন্দরভাবে এভাবে মিক্স করে নিব। এটা সুন্দরভাবে আমরা মিক্স করে নিব। নিয়ে যদি পসিবল হয় তাহলে আমরা একটু চিটাগুড় দিব এটাতে। প্রতি বিঘার জন্য 1 কেজি চিটাগুড় যদি পসিবল হয়। 1 কেজি চিটাগুড় যদি এটাতে দিই, আমরা 2 থেকে 3 ঘন্টা এটা একটু এয়ার টাইট করে রেখে দেবো। এই বালতিটা একটু কিছু দিয়ে ঢেকে রেখে দিব, যেন এটা ফার্মেন্টেশন হয়। হ্যাঁ, তাহলে কি হবে, প্রোবায়োটিকটা দ্রুত বিস্তার করবে। কারণ এই যে এটা হচ্ছে একটা প্রোবায়োটিক, এটা সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় আছে। এটাকে যখন আমরা চিটাগুড় বা কার্বন সোর্স যোগ করবো, তখন এটা দ্রুত বংশ বিস্তার করবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা প্রবাসে থাকেন তারা পুকুরে মাছ চাষ করেন কেয়ারটেকার দিয়ে, যেমন আমি আমার কেয়ারটেকার রেখেছি। এখন একটা প্রোডাক্ট যখন আমরা বাজার থেকে কিনি বা অনলাইন থেকে কিনি বা কোথাও থেকে কিনি, সেটা আমরা ইউজিংটা সরাসরি নিজে করি না, সেটা করাই কেয়ারটেকার দেয়। তো কেয়ারটেকারটা সঠিকভাবে জানে না যে এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করা লাগবে। তো আসুন আমরা টিএম এগ্রো সায়েন্স এর অ্যাকোয়া প্লান্টন যে প্যাকেজটি, 1 বিঘা পুকুরের জন্য যে এই একটি প্যাকেজ অ্যাকোয়া প্লান্টন, এই প্যাকেজটি দিয়ে কিভাবে পুকুরের কালার নিয়ে আসবো, পুকুরের পানি সবুজ হবে, পুকুরে খাবার তৈরি হবে, অর্থাৎ আপনার 40 থেকে 50% খাবার কম লাগবে। যেখানে আপনি 2-3 বস্তা করে খাবার দিতেন, সেখানে অর্ধেক খাবারে আপনার মাছ চাষ হয়ে যাবে। সেই বিষয়টা আমরা জানবো এবং এই প্যাকেজটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আমার কেয়ারটেকারকে জানাবো। এটার নাম হচ্ছে ইকো প্লান্টন। ঠিক আছে? এটা হচ্ছে 1/2 লিটার, এটা 500 ml 1 বিঘা পুকুরের জন্য। ঠিক আছে? খোলো এই প্রোডাক্টটা খোলো। আর এটা হচ্ছে 100 গ্রাম অ্যাকোয়া ফার্স্ট, এটা হচ্ছে প্রোবায়োটিক। ঠিক আছে? এটা মাটি এবং পানিতে কাজ করবে, আর এটা হচ্ছে পুকুরে কালার নিয়ে আসবে। এখন এই দুইটা আমরা একসাথে মিক্স করবো। এই যে প্যাকেটটি কাটতেছি, একটু কাছ থেকে দেখায় আসেন। এই প্রোডাক্টটি জাস্ট পানিতে এভাবে দিয়ে দেবো। এটা একটা ভিয়েতনামের প্রোডাক্ট। হ্যাঁ, এটা ভিয়েতনাম এবং জাপানের কমিউনিকেশনের একটা প্রোডাক্ট। আমরা এটা গুলিয়ে নিচ্ছি। আমরা এটা সুন্দরভাবে পানি দিয়ে নিলাম। এরপরে আমরা পানিটাকে এভাবে সুন্দরভাবে গুলিয়ে নিব। এভাবে সুন্দরভাবে গুলিয়ে নিব। এরপরে আমরা দিব হচ্ছে প্লান্টন। হ্যাঁ, এটা অনেক টাইট, একটু খোলা একটু কষ্টকর। এই যে খুলে ফেলছি। এই যে এটা হচ্ছে এই যে প্লান্টনটা আমরা জাস্ট এটাতে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে আমরা এটা সুন্দরভাবে এভাবে মিক্স করে নিব। এটা সুন্দরভাবে আমরা মিক্স করে নিব। নিয়ে যদি পসিবল হয় তাহলে আমরা একটু চিটাগুড় দিব এটাতে। প্রতি বিঘার জন্য 1 কেজি চিটাগুড় যদি পসিবল হয়। 1 কেজি চিটাগুড় যদি এটাতে দিই, আমরা 2 থেকে 3 ঘন্টা এটা একটু এয়ার টাইট করে রেখে দেবো। এই বালতিটা একটু কিছু দিয়ে ঢেকে রেখে দিব, যেন এটা ফার্মেন্টেশন হয়। হ্যাঁ, তাহলে কি হবে, প্রোবায়োটিকটা দ্রুত বিস্তার করবে। কারণ এই যে এটা হচ্ছে একটা প্রোবায়োটিক, এটা সুপ্ত অবস্থায় থাকে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় আছে। এটাকে যখন আমরা চিটাগুড় বা কার্বন সোর্স যোগ করবো, তখন এটা দ্রুত বংশ বিস্তার করবে। ঠিক আছে? যদি চিটাগুড় গরু খাওয়ানো লালি বলে থাকে আর কি। হ্যাঁ, চিটাগুড় টাইপের যদি কোনো কিছু না পাই তাহলে লাল চিনি দিতে পারি। যদি সেটাও পসিবল না হয়, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এই যে এরকম পানিতে গুলে এটা আমরা পুকুরে দিয়ে দেবো। এখন এটা পুকুরে দেওয়ার নিয়ম কি? এটা পুকুরে দেওয়ার নিয়ম হচ্ছে যে এটা হচ্ছে পুকুরের 4-5 দিয়ে পানির থেকে 7 ফিট দূরত্ব দিয়ে 4-5 দিয়ে দিতে হবে। আর যদি পুকুরে এয়ারেটর থাকে, ঠিক আছে, বুঝতেছো? যে পুকুরে আমার এয়ারেটর আছে, এটা তো আমার এয়ারেটর নাই। যে পুকুরে এয়ারেটর আছে, এয়ারেটরের সামনে এটা ঢেলে দিলেই পুরো পুকুর হয়ে যাবে। তাহলে এটাতে এয়ারেটর নাই, কি করবে, এটাতে সরাসরি 4-5 দিয়ে পানিটা একটু লড়াইয়া দিতে হবে। ঠিক আছে? এই যে আমার বাহিনী আছে, এবার 7-8 দেওয়া লাগবে। ঠিক আছে? 7-8 দিয়ে গোলা লাগবে। ঠিক আছে? এটা তাহলে আমরা পানিতে দিয়ে দিব। এই যে মগ দিয়ে দিব। হ্যাঁ, এখানে কাছে মগ নাই, তাই আমি এটা এভাবেই দিচ্ছি। ঠিক এইভাবে তার পাশে আমরা দিয়ে দিব। এলাও লড়াচড়া করো পানি। এটা 1 থেকে 3 দিনের মধ্যে কালার চলে আসবে পুকুরে। প্রথম দিন থেকেই কাজ করবে, তবে আমাদের অবশ্যই 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। কোনো প্রোডাক্ট যেই সাথে সাথে রেজাল্ট আশা করা ঠিক না। অবশ্যই সেক্ষেত্রে 1 থেকে 2 দিন সময় দিতে হবে, বা আমরা মোটামুটি বলি যে আপনি 3 কার্য দিবসের মধ্যে রেজাল্ট পাবেন। অর্থাৎ এই প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন, 3 থেকে 4 দিনের মধ্যে আপনি পুকুরের পরিবর্তন লক্ষ্য করবেন, দেখবেন কালার চলে আসবে। কোনো পুকুরে আবহাওয়ার কারণে এবং পানির মাটির কোয়ালিটি ভালোর কারণে 2য় দিন থেকেই রেজাল্ট আসবে। কিছু পুকুর যেগুলোতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে গেছে, অতিরিক্ত সার ব্যবহার করা হয়ে গেছে, সেই পুকুরগুলোতে একটু বেশি সময় লাগবে। ঠিক আছে? এখন হচ্ছে চিটাগুড়ের কথা বললাম। চিটাগুড় যদি পসিবল না হয় তাহলে বিকল্প কি, পানিতে সরাসরিও দেওয়া যেতে পারে, অথবা এর সাথে একটু খোল, সরিষার খোল, প্রতি বিঘার জন্য 2 থেকে 3 কেজি সরিষার খোলের সঙ্গেও মিক্স করে দেওয়া যেতে পারে। যদি সরিষার খোলের সাথে মিক্স করে দেওয়া যায়, সেক্ষেত্রেও দ্রুত কাজ করবে, কালারটা চলে আসবে। তো এই ছিল কম্বো প্যাকেজ যেটা আমাদের। হ্যাঁ, অ্যাকোয়া প্লান্টন এই প্যাকেজটা। ঠিক আছে? এখন থেকে দিতে পারবে তো নাকি? আচ্ছা,
তো আপনারাও আপনাদের কেয়ারটেকারকে ঠিক এইভাবেই প্রশিক্ষণ দিয়ে নেবেন, যাতে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে। বুঝতে কোনো কারণে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের যে অফিসিয়াল নাম্বারগুলো ভিডিওতে থাকবে, সেখানে কথা বলে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন। তোমারও যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের, তাদের সাথে কথা বলে অন্যান্য পুকুরগুলোতে প্রয়োগ করবে। ঠিক আছে? তো ঠিক আছে, ধন্যবাদ।